আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো স্যামসাং A10। এই মোবাইলটি এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিসেম্বল করে দেখাবো এবং একটি নতুন ডিসপ্লে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। স্যামসাং যত মডেল রয়েছে তার মধ্যে স্যামসাং A10 মডেলটি কিন্তু অনেক জনপ্রিয় একটি মডেল। প্রায় মাসের মধ্যে অনেকগুলো মোবাইলে আমরা এই মোবাইলটার ডিসপ্লে লাগিয়ে থাকি এবং বিভিন্ন কাজের সমস্যার সমাধান দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটি করা মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা নতুন নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছেন তাদের কাছে মূলত এই মোবাইলগুলো আসবে। তারা যদি এই মোবাইলটি সঠিক নিয়মে খুলতে পারেন এবং ডিসপ্লে চেঞ্জ করতে পারেন তাহলে তাদের অনেক উপকৃত হবে আশা করি আমার এই ভিডিওটি দেখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির সিমটা খুলে নিলাম এবং আমি যে ব্যাকসিলটি রয়েছে সেই ব্যাকসিলটি খুলতেছি। তো যেসব নতুন টেকনিশিয়ান বাইরে রয়েছেন, নতুন নতুন কাজ শিখেছেন এবং মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছুই পারেন না এবং মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন পিডিএফ তাদের কাছে নেই, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা অ্যাড হন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের সকল পিডিএফ পেয়ে যাবেন এবং যদি নতুন দোকান পরিচালনা করেন তাহলে কমন ডিসপ্লে, কমন ব্যাটারি, তারপর কমন লজিক, রেবন যা কিছু আছে সব কিছুরই পিডিএফ আছে আমার কাছে। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই তারা চাইলে এখনই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নেন। তো দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটি সম্পূর্ণ খুলে নিতেছি, এখন লজিকের অংশটুকু খুলতেছি। তো আপনারাও এভাবে ধীরে সুস্থে মোবাইল খুলবেন। মোবাইল সার্ভিসিংয়ের কাজ যত তাড়াতাড়ি করবেন ততই দেখবেন যে বিভিন্ন পার্টসের সমস্যা দেখা দিয়ে। মোবাইল সার্ভিসিংয়ের কাজ ধীরে সুস্থ করবেন তাহলে অনেক সুন্দর হবে, দরকারে কাস্টমার থেকে সময় নিয়ে নেবেন। আর যেসব কাজ দেখবেন যে অনেক শর্টকাট মানে খুব অল্প সময় হয়ে যাবে সেগুলো সাথে সাথেই দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির লজিকের যে উপরে প্লাস্টিকের অংশটুকু রয়েছে তা কেচিংয়ের অংশটুকু আমি খুলে নিলাম, এখন নিচ থেকে লজিকটা আলাদা করতেছি। আপনারাও ঠিক এভাবে এই মোবাইলটি যদি আপনাদের কাছে আসে তাহলে এভাবেই খুলবেন। এখন আমি উপরের মাদারবোর্ডটা খুলে নিতেছি। দেখতে পাচ্ছেন আর এই মোবাইলটির ডিসপ্লে চেঞ্জ করতে হলে বা কোনো কাজ করতে হলে মূলত ব্যাটারি খুলতে হয় না। যদি আপনারা একমাত্র ব্যাটারি চেঞ্জ করেন তাহলে ব্যাটারি খুলবেন, না হলে ব্যাটারি খোলার কোনো প্রয়োজন নাই। আর মনে চাইলে আপনারা খুলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন আমি যেহেতু এই মোবাইলটির ডিসপ্লেও চেঞ্জ করব তো এখন আমি এটাতে ডিসপ্লেটি খুলে নিতেছি। যেহেতু এই ডিসপ্লেটির সমস্যা তো আমি কোনো প্রকার হিট দিতেছি না, কোনো রকম থিনার দিয়ে খুলে নিতেছি যেন ফ্রেমটা ভেঙে না যায়। তার জন্য আপনারা চাইলে হিট দিয়েও খুলতে পারেন, থিনার দিয়েও খুলতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটি খুলে নিলাম, ডিসপ্লেটি খুলে নিলাম। তো এখন আমি এই মোবাইলটির ডিসেম্বলি করা যেহেতু সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটি ডিসেম্বলি করা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তো আমি এই মোবাইলটির মধ্যে যেহেতু এখন নতুন একটি ডিসপ্লে লাগাবো তার জন্য আমি মোবাইলটি ফ্রেমটা সঠিক নিয়মে পরিষ্কার করে নিতেছি। আপনারাও ঠিক এভাবেই ডিসপ্লের ফ্রেমটা সঠিক নিয়মে পরিষ্কার করে নেবেন, কোনো জোরে চাপ দিবেন না, ধীরে সুস্থে ডিসপ্লের ফ্রেমটা পরিষ্কার করে নেবেন। তারপর আঠা দিয়ে নতুন একটি ডিসপ্লে ফিটিং করবেন। তো আপনারা এই কালো আঠাটাই ব্যবহার করবেন, এই আঠাটায় লাগালে ডিসপ্লে অনেক দিন ফ্রেমের সাথে লেগে থাকে এবং দীর্ঘস্থায়ী হয়। তো আপনারা এই আঠাটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনারা যখন আঠাটা ফ্রেমে লাগাবেন তখন আপনারা এইভাবে চারপাশে সঠিক নিয়মে লাগাবেন, কোনো দিকে কম বেশি দিবেন না। আর নিচের অংশটুকুতে আঠা কম দিবেন যেখানে রেবন থাকবে। আপনারা যদি নিচের অংশটুকুতে আঠা বেশি দেন তাহলে দেখবেন টাচ উল্টাপাল্টা কাজ করবে বা ডিসপ্লেতে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। তো দেখতে পাচ্ছেন আমি চারপাশে সঠিক নিয়মে আঠা দিয়ে নিলাম। তো এখন আমি নতুন একটি ডিসপ্লে নিলাম, নতুন একটি ডিসপ্লে নিয়ে আমি ডিসপ্লেটি ফিটিং করতেছি। আপনারা দেখতে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আশা করি মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছুই শিখতে পারবেন। আমার মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো আমি মূলত দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। বিভিন্ন ডিসপ্লে লাগানোর, বিভিন্ন মোবাইল খোলার এবং বিভিন্ন সমস্যার সমাধান আমি দিয়ে থাকি। সবগুলো মূলত বেসিক, যাতে নতুন টেকনিশিয়ান ভাইরা অনেক কিছুই শিখতে পারে। কারণ মোবাইল সার্ভিসিংয়ের দোকানে মূলত 90%ই আসে এই বেসিক কাজগুলো, আর 10% আসে মূলত ক্রিটিক্যাল অ্যাডভান্স লেভেলের কাজগুলো। তো আপনারা এই বেসিক কাজগুলো যদি পারেন নতুন অবস্থায় তাহলে মূলত মোবাইল সার্ভিসিং জগৎটাতে আপনারা টিকে থাকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটিতে ডিসপ্লে ফিটিং দিয়ে নিলাম এবং ডিসপ্লের যে কানেক্টরটা রয়েছে সেই কানেক্টরটাও লাগিয়ে নিতেছি। তো এখন আমি এটাতে রাবার লাগাবো, রাবার লাগিয়ে তারপর আমি চালু করে আপনাদেরকে দেখাবো যে ডিসপ্লেটা ঠিকভাবে কাজ করতেছি কিনা।
যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোতে একটু লাইক, একটু কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, এবং যারা নতুন টেকনিশিয়ান ভাই রয়েছে তাদের মাঝেও আপনারা শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো দেখে তারা ন্যূনতম কিছু শিখতে পারে। তো আর আপনারা যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। আপনারা যদি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন তাহলে মূলত ভিডিও করার উৎসাহ পাবো। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটিতে রাবার সঠিক নিয়মে লাগিয়ে নিলাম। এখন আমি মোবাইলটি চালু করে দেখবো যে মোবাইলটিতে টাচ কাজ করতেছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটি চালু হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলটির মডেল। দেখতে পাচ্ছেন মোবাইলটি চালু হচ্ছে। তো এখন যদি টাচ কাজ করে তাহলে আমার ডিসপ্লেটি লাগানো হয়েছে। তো আপনারা অবশ্যই নতুন ডিসপ্লে লাগানোর আগে একবার টাচটা চেক করে নেবেন টাচ কাজ করতেছে কিনা। আমি এটা আগে চেক করে নিয়েছি, তাও আপনাদেরকে দেখাচ্ছি যে টাচ কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন টাচ খুব ভালোভাবে কাজ করতেছে, তার মানে আমার ডিসপ্লেটি লাগানো হয়েছে। তো এতক্ষণ আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।